সালাম আলাইকুম কাকা। আপনি তো জানেন যে এখন বর্তমানে এই যে আওয়ামী লীগের সংগঠনটা বর্তমানে নিষিদ্ধ করছে, এখনো আপনি যে ব্যাচ লাগাই ঘোরেন, আপনার কি কোনো সমস্যা হয় না? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ শহীদ শেখ, পিতা মৃত নূর ইসলাম শেখ, মাতা মৃত জহুরা খাতুন। জন্মস্থান আউটপাড়া, সাবেক বাসন ইউনিয়ন, ১৬ নং ওয়ার্ড, সিটি কর্পোরেশন, গাজীপুর, ঢাকা, বাংলাদেশ। এবং ওয়ারিশি সূত্রে বাংলাদেশ, নবাব সিরাজউল্লাহ রাজবাড়ির মালিক এবং গাজীপুর রাজবাড়ির মালিক এবং বাংলাদেশ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠন সুইদ্যা কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা। তাহলে আবার আমার জন্ম হইল স্বাধীনতার পরে, তাহলে এই স্বাধীন আনছে কারা? এই বাংলাদেশ আওয়ামী লীগ গঠন কইরা, মুজিবনগর সরকার গঠন কইরা, জাতীয় চার নেতা, মুক্তিযোদ্ধারা, বাঙালি জাতিরা। আমার জন্মটাও স্বাধীনতার পরে, আবারও বলছে। তাহলে এই জাতীয়তা নাম কাটতে হবে, তারপরে মুক্তিযুদ্ধের স্বাধীনতার নাম কাটতে হবে, গণতন্ত্রের নাম কাটতে হবে। আর যারা বলে আওয়ামী লীগ নিষিদ্ধ, তারাই নিষিদ্ধ, কারণ ওই বাংলাদেশের আইনে জামাতে ইসলামের রাজনীতি করা নিষিদ্ধ। আবার নির্বাচিত সরকার হইল বাংলাদেশ আওয়ামী লীগ। আর দেশের এত উন্নয়ন করছে দেহা, পরে যখন আদালতে সিগনেচার আনছি আমি যে বাংলাদেশের মালিক, বাংলাদেশ আওয়ামী লীগের কর্মকর্তা, তখন শেখ হাসিনার উপরে এই সন্ত্রাসীরা যারা ইলেকশন করে নাই, দেশের সংবিধান মানে নাই, আদালত মানে নাই, কোনো কিছু মানে নাই, তারা এই ষড়যন্ত্র করছে, কইরা রাত্রের বেলা আক্রমণ করছে। ওই পাকিস্তানি রেকর্ডে কোনো বাংলাদেশের মালিক নাই, মহাভারতের রেকর্ডে কোনো বাংলাদেশ মালিক নাই, ব্রিটিশ রেকর্ডেও কোনো বাংলাদেশের মালিক নাই। বাংলাদেশের মালিক হইতে হইলে জমিনে যে ভোগ দখলে খায়, খাজনা যতদিন বাংলাদেশের রেকর্ডে দেয়, পরিশোধ থাকে, অতদিন খায়। আবার যখন বাংলাদেশের রেকর্ডে মালিক যদি না থাকে, তাহলে সে সারা জীবন মামলা কইরো জমিনের ভোগ দখল পাবে না বা বৈধতা পাবে না। আর যদি রাষ্ট্র চায়, রাজতন্ত্রের আইনে বলেন, গণতন্ত্রের আইনে বলেন, তখন ওই রাষ্ট্রীয় আন্ডারে আপনার জমিন নিয়ে যেতে হবে। আর যারা এগুলো গুজব ছড়াইতেছে ইতিহাস নিয়ে, মুক্তিযুদ্ধ নিয়ে, বাংলাদেশের স্বাধীনতা নিয়ে, তাদেরকে গ্রেপ্তার করা হোক, বিচার করা হোক। আবার বাংলাদেশের সংবিধানের আইনে লেখা আছে, যদি মাইরা ফেলায় দেশ বিরোধী লোকে তারা মারবে, তাদের কোনো বিচার হবে না, কারণ